মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 16ই আগস্ট, শনিবার। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সবাইকে অনেক অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো সবাই খুব ভালোভাবে জন্মাষ্টমী কাটাও, সবার খুব সুন্দরভাবে আজকে দিনটা কাটুক। তো আজকে তো শ্রীকৃষ্ণের জন্মদিন। তো যা এখন প্রত্যেক ঘরে ঘরেই হয় আর কি। তো আমিও পুজো করবো। তো আমি সকাল দিয়ে উপোস আছি, এখন জানি না সন্ধ্যা পর্যন্ত কী হবে। প্রত্যেক বছর আমি হচ্ছে সব রকম খাবার ঘরেই বানাই, এবছর সেটা হবে না। আমাদের কালকেই বলেছি, তো ওই জন্য একটু খারাপ লাগছে, কারণ আমি ঘরে খাবার বানিয়ে পুজো দিতেই বেশি ভালো লাগে আর কি। তো আমি উঠেছি আজকে হচ্ছে সকাল 6:30, এখন বাজে 9টা। তো মায়েদের ঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে টিফিন বানানো হয়ে গেছে। আর এবার আমার ঘরটা পরিষ্কার করব। আর পুজো হচ্ছে আমার ঘরেই করি, এই জায়গাটাতে টেবিলটা সরিয়ে দিয়েছি, এখানে পুজো করবো। ওখানে দোলনাও নামিয়েছি, যেহেতু আমার ঠাকুর যেখানে রাখি দেখেছো তো একটা কাঠের ওপর, ওখানে তো পুজো করা সম্ভব না। ওই জন্য আমি যখন দিয়ে পুজো করছি বিয়ের পর এখানেই করি। তো জায়গা ছোটো, তো ওইখানেই ম্যানেজ করি, তেমন প্রবলেম হয় না। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও। তো আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানো, তো আমার বার্থডে হচ্ছে 23শে আগস্ট, আর ভাদ্র মাসে 8 তারিখ 2000 সালে আর কি, বুধবার সেদিনকে পড়েছিল আর কি। আমার যেদিনকে জন্ম হয়েছে সেদিনও কিন্তু জন্মাষ্টমী ছিল। এইদিকে যেমন দেখি প্রত্যেকটা ঘরে ঘরে আলাদা করে জন্মাষ্টমী, আমাদের ওই সাইডে অমর না। আমাদের ওখানে যেমন আমাদের বাড়ি বড়ো করে পুজো হতো, অনেকে পাড়ার আশেপাশে সবাই পুজো করতে আসতো, এরকমভাবে পুজো হয়। তো জন্মাষ্টমীর দিনকে আমার জন্ম, সেদিনকে লোকনাথ পুজো হয়। তো নাকি ঠাকুর রঙ হচ্ছিলো, তখনই আমি হয়েছি। তো ভালোই লাগে এটা সব থেকে, যে আমি জন্মাষ্টমীর দিনকে হয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো চলো আমার ঘর দর পরিষ্কার করিনি, সকাল দিয়ে কোনো জলও পর্যন্ত খাইনি। আর আমি বেশিক্ষণ আমার না খেয়ে থাকতে পারিনি, জানি না আজকে কতক্ষণ না খেয়ে থাকতে পারবো। তো চলো, এমনি চাটা তো খাওয়াই যায়, বাট আমি খাই একদম নিচ্ছলে। আমি থাকি না জন্মাষ্টমীতে। আমি যখন আমার মেয়ে একদম ছোটো ছিল তখন তো আমি এমনি দুপুরবেলা লুচি টুচি সব বানিয়ে খেতাম, কিছু করে না, তখন আমার মেয়ে একদম ছোটো ছিল। চলো ঘর দোর পরিষ্কার, এখানে হচ্ছে পুজো করবো, পরিষ্কার করবো। এখন যে পরিষ্কার হয়নি, যে দোলনা এটা বছরে একবার নামায়, ওই জন্য ধুলো পড়ে গেছে প্যাকেটে। চলো সমস্ত কাজ বাজ করে নিয়ে আবার জামা কাপড় কাচতে আছে, অনেক কাজ আছে। যতটা পারি তাড়াতাড়ি করতে থাকি, নাহলে আবার কখন কী হয়ে যায় বুঝতেই পারছো। চলো ঘরের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, নিয়ে যে দোলনা বার করে নিয়েছি, সবগুলো বার করে নিয়েছি। এসব পরিষ্কার করবো, আগে স্নান টান করে নিই তারপর। তো চলো, আজকে প্রচুর গরমও পড়ছে, স্নান করে নিই আর পরে কথা হচ্ছে। স্নান করে নিয়েছি, করে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে ঘর ঠাকুরকে। আর এবারে এই বাসনগুলো সব পরিষ্কার করব, ধুয়ে জল ধরতে দেবো। বেশি কিছু বানাবো না, একটু নাড়ু তিলের নাড়ু আর ঠেকুয়া বানাবো, আর একটু ক্ষীর বানাবো। তো দেখা যাক। তো চলো, আজ প্রচুর গরম, রোদটাও অনেক উঠেছে। আর হচ্ছে এগুলো ধুয়ে আনি, তারপর আবার পরে কথা হচ্ছে। তো এখন বাজে 3টে, আর আমি এখানে পুজো সব জোগাড় করতে বসে গেছি। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও তো কিছু খাচ্ছিল না, ছোটো তো। ও ও বলছে আমি উপোস করছি, কিছু খাবো না। তো জোর করে একটু ভাত খেয়েছে। তো এখানে আগে নারকেলটা কুড়ে নিচ্ছি, তারপরে এক এক করে সমস্ত কিছু করে নেবো। তো বেশি কিছু তো করবো না বললাম। তো নারকেল করা হয়ে গেছে, তালটাও ছেনে নিয়েছি, নিয়ে এবার ঠেকুয়া বানিয়ে নিচ্ছে। ফার্স্ট টাইম হচ্ছে আজকে ঠেকুয়া বানালাম, মাকেও জিজ্ঞাসা করিনি, ফোন দেখে দেখে আর কি বানাচ্ছি। তো দেখা যাক ভগবানের নামে কেমন হয়। আর আরেকটা কথা কি বলো তো, ভগবানের নাম করে কোনো জিনিস বানালে সেটা কিন্তু এমনিতে খুব সুন্দর হয়ে যায়। তো চলো দেখতে থাকো কী কী বানাই না বানাই। আর এক হাতে সমস্তটা করছি। আর এটা ভেবো না যে ড্রেস চেঞ্জ করিনি, যেহেতু আমি তো কিছু খাইনি,
ওই জন্য এই ড্রেসটাই পরে আছি। সব কিছু রেডি করে তারপর ড্রেস চেঞ্জ করে নেব পুজোর জন্য। পরিবারের জন্য গোলাগুলো নিয়েছি, যে ঠেকুয়া বাঁচলাম দেখলে। আর এটা হচ্ছে মালপোয়া বানাবো, এই যে তালের মালপোয়া। যে নাড়ু হয়ে গেছে, তিল আর নারকেল একসঙ্গে মিক্সড করে নাড়ু করেছি। নাড়ু তিলের নাড়ু এনেছি, তাও এটা বানালাম। আর সুজি আর লুচির জন্য অবশ্য গ্যাসে গেছে নিয়ে গিয়েছি, আমি বানাইনি। নাড়ুটা বানিয়ে নিলাম, আর সুজি বানাবো। তো দুদিকে কড়া বসিয়ে দুদিকে ভাজতে যাবো। তো চলো, জানি না কতটা কি শেয়ার করবো, যেহেতু ঠেকুয়াটা অনেক বানিয়ে রেখেছি, ভাজতে হবে। তো চলো, যতটা পারবো শেয়ার করবো, দেখতে থাকবো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো দেখো নাড়ুটা বানানো হয়ে গেল, দেখালাম। তারপর সুজি বানিয়ে নিচ্ছি, যেহেতু তেল কড়া করার আগে এগুলো করে নিই। আর ওইদিকে ছোটো করে তেল বসি, যেটাও ঠাকুরে করা, ওদের ঠেকুয়া ভাজবো। তো একদিকে করে ঠেকুয়া ভাজছি, আর এইদিকে হচ্ছে সুজিটা করে নেওয়ার পরে মালপোয়াগুলো আর কি ভেজে নিচ্ছি এক এক করে। তো ঠেকুয়াও ভাজছে, মালপোয়া দুটো একসাথে ভাজছি, তাহলে তাড়াতাড়ি হবে। দুদিকে দুটো কড়া বসিয়ে বানালে, দুটোই ঠাকুরের কড়া আর কি। ছোটোটা প্রথম কিনেছিলাম, তারপরটা অনেক ছোট বলে আবার বড়টা মা পরে কিনে দিয়েছে। তো দেখো ঠেকুয়া পিঠে সব বানানো হয়ে গেছে, মানে পোয়াটা, ওই মাল পোয়াটার। এখন তাল ফুলি আর ক্ষীর বানাচ্ছি, বানালে কমপ্লিট হয়ে যাবে সব কিছু। আমরা দেখি ঠাকুরের সমস্ত খাবার টাবার বানানো হয়ে গেছিলো। তারপর ঘরেরও খাবার বানালাম, চানা পনির আর লুচি। তো এখন বাজে 9:30। আর এদিকে আমি চলে এসেছি রেডি হয়ে। একটা অন্য শাড়ি পরবো ভেবেছিলাম, তো এত গরম বলে মা বললো মায়ের শাড়িটা পরতে। তো জামা পরে এটাও একটা নতুন শাড়ি সবেই পরলাম আর কি। আমি মানে সুতির শাড়ি পরে নিয়েছি, মেয়েকেও রেডি করে দিয়েছি। একটা আর কি লেহেঙ্গা টাইপের পরিয়েছি। তো ঠাকুরকে স্নান করিয়ে রেডি করে নিচ্ছি, আর ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিচ্ছে। তো ওকে দিয়ে বলে দিয়েছি ক্লিপ তুলেছি। তো যেহেতু আমার ঘরে জায়গাটা শর্ট, তো ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আস্তে আস্তে সব গুছিয়ে নেবো। তো জায়গাটা পেরেছি আর কি করেছি। তো অসুবিধা হলেও একটু ম্যানেজ করে নিয়ে, কিছু মনে করো না জানো। তো চলো পুজোটা করে নিই। তো দেখো এদিকে আমার পুজো কমপ্লিট। আর আগে দেখতে কোনো প্ল্যান করিনি বলে দোলনা টোলনা তেমন কিছু সাজানো হয়নি। তো আমার ঠাকুর ঘর কেমন লাগছে এখানে পুজো করে অবশ্যই জানিও তোমরা সবাই।